নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে সকল পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য নভেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় লাইফ সার্টিফিকেট না দিলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তাই বিষয়টা কখনোই অবহেলা করবেন না। 2025 সাল থেকে লাইফ সার্টিফিকেট জমার প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন অনুযায়ী কিভাবে জমা করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় সব কিছু বুঝিয়ে দেব। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এখন তিনটি উপায় রয়েছে: ব্যাংকে গিয়ে, কিংবা ক্যাফেতে গিয়ে, কিংবা জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে। আর বাড়িতে বসেও কিন্তু হয়, বাড়িতে বসে কিন্তু মোবাইল দিয়ে ফেস অথেন্টিকেশন করে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র অফলাইনে ব্যাংকে গিয়ে কিভাবে জমা করবেন সেটি নিয়ে কথা বলবো। তোমাদেরকে প্রথম বলে রাখি, ব্যাংকে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে আপনাকে নিজের ব্যাংকের নাম, পেনশনার আইডি, ব্রাঞ্চের নাম, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং যে অ্যাকাউন্টে পেনশন আসে সেই অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এরপর এরপর থাকবে ডিক্লারেশন অংশ, যেখানে পেনশনার নিজের নাম, পিপিও নাম্বার, তারিখ ও জায়গা লিখে সিগনেচার বা বাম হাতের বড় আঙ্গুলের ছাপ দিতে হবে। ব্যাংকের অফিসার আপনাকে সামনে দেখে সিল ও সই করে দেবেন। যদি আপনি ফ্যামিলি পেনশনার হন তাহলে আরেকটি ডিক্লারেশন দিতে হবে, যেখানে লিখতে হবে যে আপনি গত 1 বছরে পুনরায় বিয়ে করেননি। সেখানে পেলেই আপনার স্বাক্ষর ও প্রয়োজন অনুযায়ী বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে এবং উল্লেখ করতে হবে আপনি বিধবা নাকি কন্যা হিসাবে পেনশন পাচ্ছেন। সব ঠিকঠাক থাকলেই আপনার সার্টিফিকেট গ্রহণ হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটা খুবই সহজ, শুধু ফর্মটা সঠিকভাবে পূর্ণ করবেন এবং সঠিক তথ্য দেবেন। অনেকেই ভুল করে ভবিষ্যতের তারিখ দেন, এটা করবেন না। গত বছরের সময়কাল অনুযায়ী ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে ছিল অফলাইনে ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া। শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসেই মোবাইল দিয়ে ফেস অথেন্টিকেশন করে লাইফ সার্টিফিকেট জমা করবেন। আর আরেকটা ভিডিও আসছে ক্যাফে থেকে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে জমা দেওয়ার পদ্ধতি নিয়ে। তাই চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও যাতে আপনি মিস যাতে না করেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে।